সব মেয়েরা বাপের পার্টি করে, সব ছেলেরা মায়ের পার্টি করে। কি সত্য না মিথ্যা হুজুর? কেমনে দেখেন স্বামী স্ত্রী দুইজনে একটু ঝগড়াবাজি হয় না, একটু ঝগড়াঝাটি হয় না, মনোমালিন্য হয় না? অনেক সময় মনোমালিন্য হইলেই দেখবেন এই মেয়েরা টেলিফোন করে, ভাইয়া এই শনি রাখরায় অগ্রণী ব্যাংকে তুমি চাকরি করো, তুমি তাড়াতাড়ি আসো, কালকে শুক্রবার আব্বা আম্মা যা শুরু করছে তাতে আম্মারে মনে হয় ঢাকা নিয়ে যাওয়া লাগবে। আর ভাইরে চাঁদপুর টেলিফোন করছে, ভাইয়া তুমি আসছে বড়, আব্বা আম্মা যা শুরু করছে মনে হয় চাঁদপুর নিয়ে যাওয়া লাগবে। আবার সেই গাবতলি টেলিফোন করছে, আর এক ভাই আছে এই জায়গায়, সব ঠিক আছে অপেক্ষা কর, আব্বা আম্মারে থামাই রাখ, কালকের বিচার করব। এরপর দুইজনে আসছে, হেরা কি বিচার করবে? বাপ মার বিচার করা যায়? সব বাইরে আসছে, দুপুরে বাপে বাজারও করছে ঠিকঠাক মতো, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা বসছে মায়ের এদিকে ফিরিয়া বনফুলের দিকে, আর ছেলে এদিক কি আছে চশমার দোকানের দিক ফিরে বসে রয়েছে। বুড়িয়া দিক বুড়িয়া দিক, বুড়ির পাশেও জায়গা আছে, বুড়িয়ার পাশেও জায়গা আছে, বুড়ির পাশে যাই সব ছেলেরা বইছে, বুড়িয়ার পাশে যাই সব মেয়েরা বইছে। কোনো পোস্টার লাগান লাগে না, সিল মারো ভাই সিল মারো, মার্কা দেখা সিল মারো লাগছে। বাপের পার্টি কর বাকারা হাত জাগাও লাগছে। সব মেয়েরা কার পার্টি করে? মাইয়ে জাগো আছে, এরা বুঝবেন, আমার নাই আমি বুঝি না। কি ঠিক নেবে ঠিক জোরে এখন দুইজনে দুই দিক ফিরে বসছে, কোনো ক্যাম্পিং করা লাগে না, মাইয়েরা যাই সব বাপের পাশে বসছে আর ছেলেরা যাই মায়ের পাশে বসছে। কয় ভাই জিগায়, ক এ বিলকিস ক আম্মার আব্বার মধ্যে কি হয়েছে? কয় ভাইয়া তুমি জিগাও। ভাইয়া জিগায়, আব্বা কি হয়েছে একটু কন দেই, আপনারা রোজ রোজ এত গ্যাঞ্জাম করেন কেন? হ্যাড ডে জিগাও। নাম কয় না, তোর মার দেহা কয় না, রাগ হইছে না? হ্যাড ডে জিগাও। আম্মা আমনে কন কি হয়েছে? কয় হ্যাড ডে জিগাও। এ কয় হ্যাড ডে জিগাও, এ কয় হ্যাড ডে জিগাও। এই বনে কোটে জিগায়, হারা দুইজনে কিছু কয় না, তোরা ক। বুড়ি পান বানা, চুন লাগায়, খল লাগায়, জর্দা লাগাইয়া পেঁচাইয়া নিজে পান মুখের মধ্যে দিয়া চুন দিয়ে আর একটা পান লইছে, সেইটাই খল লাগায়, জর্দা লাগায়, সুবুরি লাগায়, লাগাইয়ে পেঁচ দিছে, পেঁচ দিয়া মাইয়ের কয় পান্না মাইয়ের হাতের মধ্যে দিয়া, এইটা দিলে কারে? এইটা কিন্তু ওই যার লাগে ঝগড়া হয়েছে আর লাগে, পুরা যায় নাই প্রেম। এবারটা ঝগড়া ফয়সালা হইবে ঠিকই, একটা মুয়ের মধ্যে দিয়ে আর একটা দিয়ে কর। আরে দে 60 বছরে মহব্বত কি এত তাড়াতাড়ি যায়? খলকে মে গুইয়ান্দ খসরু বুত পুরুষতে মেকুনাথ, আরে আরে মেকুনাথ বখলকে আলমকার নিতে গপ্তে লাইলা রাখলি পাকা তুই কে তুমস দুখত পেরেশান ও গবি জোরে কোন সুবহানাল্লাহ। এটা মহব্বত যদি আল্লাহ বে কারণে শরীয়তের মানদণ্ডের মধ্যে থাকে, আল্লাহর হুকুম মানে, হ্যাঁ গড্ডা আল্লাহ জান্নাতের বাগান বানাই। সত্য না মিথ্যা জোরে খান? ওই মেয়েটিকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার ছেলে আসিমের জন্য বউ বানাই আনছে। এই মেয়ের পেটে একটা সন্তান হয়েছে, সেই সন্তানের পেটে একটা ছেলে হয়েছে, এই ছেলেটা হইল দ্বিতীয় ওমর ইবনুল আব্দুল আজিজ। খুশি নে বেজার? কেন হবে না গো? আমিরুল মুমিনিন তো আল্লাহকে ভয় করিয়া ইসলাম কবুল করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? গভীর রাত গভীর, সব মানুষ ঘুমাইছে, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। বিকাল 5টা 30 মিনিটে শাহজালাল রহমাতুল্লাহর মাজার গেট থেকে একটা গাড়ি আমাদের বরিশালের উদ্দেশ্যে ছাড়িয়ে আসে। এই গাড়িটা মাওয়া ফেরি পার হইয়া সকাল 5:30 থেকে 6টার মধ্যে আমাদের বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়া পৌঁছায়। এই গাড়িটার নাম সাগরিকা পরিবহন। এই গাড়ির মধ্যে সিলেট থেকে 5:30টায় যারা উঠছে, এরা মাওয়া ফেরির মধ্যে গাড়িটা কোন সময় ঢুকে গেছে তা খবরও রাখে নাই। গাড়ির মধ্যে 46টা 52টা সিট, ড্রাইভার বেচারা গাড়ির সিটের উপর ঠিকই বসে রয়েছে, পান চাবায় আর বারবার চা খায় স্টেশনে স্টেশনে। কিন্তু গাড়ির মধ্যে যারা যাত্রী, এই গাড়ির মধ্যে যাত্রীরা দেখা যায় রাত্র 2টা 2টা 3টা গাড়ি বরিশালের দিকে যাইতেছে, আর যাত্রীরা যার সিটের উপর বসে। ঠিক নেবে ঠিক জোরে কহেন? আল্লাহ বলে ওরে ডাক
ঢাকার মানুষ সব বুঝলি, 52 সিটের মানুষ ডাক্তার দিয়া ঘুমাইতেছে, ড্রাইভার বাসা ঘুমায় না। এই ড্রাইভার বাসারা ঘুমাই গেলে গাড়ি খালি পড়বে, 52টা সিটের মানুষ সব মারা যাবে। আমি আল্লাহ তখন কি করবো? এই জন্য সব মানুষ ঘুমায়, ড্রাইভার ঘুমায় না। দুনিয়ার 52 সিটের হিসাব যদি এইরকম হইয়া বারবার ড্রাইভার চার পান খাইয়ে সিগারেট খাইয়ে যদি সজাগ থাকতে পারে, আমার দুনিয়ার মালিক আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ বলেন, জোরে বলেন, আমার আল্লাহ বলেন। কে বলে? কে বলে? আমার আল্লাহ বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর ঘরের সাহার রগের চাইতেও কাছে। চিৎকার মেরে সকলে কোন সুবহানাল্লাহ। এই গভীর রাত্রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসামির মতো ছদ্মবেশে, উনি তো ছদ্মবেশেরই মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের একজন জলিল কদর সাহাবী, নাম তার হযরতে হুযায়ফা। হুযায়ফার ঘরের কিনারে গিয়ে দাঁড়াইছেন, ঘরের কিনারে দাঁড়াই ঘরের কড়া ধরিয়ে নাড়া দিতেছে। হুযায়ফা, ও হুযায়ফা, হুযায়ফা গো, ঘরে আসেননি? হযরতে হুযায়ফার গভীর রাত্রে ঘুমে নিমগ্ন, ঘুমটা ভেঙে গেছে। হযরত হুযায়ফা ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বিছানায় বসে চিন্তা করতেছে, আমার দরজায় হুযায়ফা বলিয়া যে ডাক শুনলাম, এই কণ্ঠ তো আর কারো না, এই কণ্ঠ তো আমিরুল মুমিনিনের কণ্ঠ। তাহলে অর্ধ দুনিয়ার বাদশা কি আমায় হুযায়ফার ঘরের দরজায় এসে গেছে নাকি? ও যুবক সোনামণিরা শোন, ও পর্দার আম্মুরা শোন, ও মেয়েরা শোন, ও বক্তা শোন, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমার আল্লাহরে কেমন ভয় করত। সবচাইতে বুজুর্গি কার দিলে কতটুকু আল্লাহর ভীতি আছে। কষ্ট হয় আপনাদের? হযরত হুযায়ফা আমিরুল মুমিনিনের কণ্ঠ শুই না, উনি আস্তে করে খাট থেকে উঠে নাইমে আসছে ঘরের দরজায়। ঘরের দরজার সিটকানি খুইলাম, দেখে ঘরের দরজার কাছে অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমরও দাঁড়িয়ে আছে। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, খলিফার ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। কবি নজরুলের কবিতা। প্রথম জীবনে অনেক উল্টাপাল্টা কবিতা লেখছে। বিদ্রোহী থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশতেদের দেশান্তরে ছুটছে তারা কেমন করে, লেখছে না? আর অনেক কিছু এতাল বেতাল কবিতাও লেখছে। কিন্তু নজরুলের শরীরটা যেদিন দুর্বল হয়ে গেছে, যখন দেখছে যে আর চোখে এখন চশমা ছাড়া দেখা যায় না, এখন হাঁটতে গেলে শরীর কাঁপে পড়িয়া যায়, তখন নজরুলের কলম উল্টা দিক ঘুরাই দিয়েছে। রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায়, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার আল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? যখন নজরুল দেখে এখন চশমা ছাড়া চোখে দেখা যায় না, নজরুল তখন কবিতাও ঘুরাই দিয়েছে। রোজ হাসরে আল্লাহ আমায়, বলো, রোজ হাসরে আল্লাহ আমায়, করোনা বিচার আল্লাহ, বিচার আল্লাহ। ভালো না? ভালো না? জোরে খন ভালো। মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলো, মসজিদেরই কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের। এখন নজরুল বুঝা ফেলাইছে মসজিদের কিনার ছাড়া আর রেহাই নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? তাই নজরুল কয় মসজিদেরই কিনারে আমায়, বলো, মসজিদেরই কবর দিও ভাই, সেথায় যেন আজান শুন, সেথায় যেন মুয়াজ্জিনের। ভালো লাগে না? লাগে না? জোরে খান। ভালো লাগে কি লাগে না? জোরে খান। এই হযরত ওমর হুযায়ফার ঘরের দরজায়, হযরত হুযায়ফার সমস্ত শরীরটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিনের চেহারার দিকে তাকাই বলে, আমিরুল মুমিনিন
কি যেন অপরাধ হয়ে গেছে, ভুল করে ফেলছি। আমিরুল মুমিনিন গো, আপনি খবর দিলেই তো আপনার দরবারে চলে যেতাম। আমার ঘরের কিনারে অর্ধ দুনিয়ার বাদশা আসছেন, আমি নিজকে নিজে সহ্য করতে পারতেছি না, আমাকে ক্ষমা করে দেন। আমার কি ভুল হয়েছে, কি আদেশ করেন, আমাকে তাড়াতাড়ি করেন। এবার হযরত হুযায়ফা আমিরুল মুমিনিনের দিকে তাকাই দেখে আমিরুল মুমিনিন ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করিয়ে দিছে। হযরত হুযায়ফা ডাক দেখে, আমিরুল মুমিনিন গো, এমনি করে কাঁদলে কিন্তু আমি মারা যাব, আপনার কান্না আমি সইতে পারতেছি না। আমিরুল মুমিনিন, আপনার চোখের মধ্যে পানি কেন? আপনি তাড়াতাড়ি আমাকে বলেন, আমি কি অপরাধ করছি? আমার অপরাধের জন্য আমি কাঁদবো, আপনি কেন কাঁদেন? এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা তোমার কোনো অপরাধ না, অপরাধ করেছি আমি, কাঁদবো আমি। ইয়া আমিরুল মুমিনিন, আপনার কি অপরাধ? কয়, হুযায়ফা তুমি বুঝবা না, এদিকে আসো। হুযায়ফার হাতটা ধরিয়ে একটু কানায় নিয়ে গেছে, এক কর্নারে ডাক গিয়ে বলে, হুযায়ফা আমানতের মাসালা আমি ওমরও বুঝি, তুমিও বুঝো, আমি জানি জানি গো, রহমতের রাসূল তোমার কাছে একটা লিস্ট রাখছে, সেই লিস্ট হইল মুনাফিকের লিস্ট। এই মুনাফিকের লিস্টে তোমার কাছে নবী রাখছে আমি জানি, কিন্তু হুযায়ফা রে, এই লিস্টের মধ্যে কার কার নামটা আমি জানতে চাই না। হুযায়ফা দয়া করিয়া গো, মায়া করিয়া গোপনে গিয়ে একটু লিস্টটা দেখে আসো। হযরত হুযায়ফা কে, হুজুর এতক্ষণ বললেন আমি মুনাফিকদের নাম কার কার আছে তা আমি জানতে চাই না, আমি লিস্ট দেখে এসে আপনার কাছে বলতে পারবো না, এটা নবী আমার কাছে গোপনে রাখে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, হুযায়ফা কে কে মুনাফিক তা আমি জানতে চাই না। আমিরুল মুমিনিন যেন এইবার কথা বলতে পারতেছে না। এইবার হুযায়ফাও কান্না শুরু করছে, আমিরুল মুমিনিনও কান্না শুরু করে দিছে। আমিরুল মুমিনের কান্না কে দেখে? হুযায়ফা বলে, আমিরুল মুমিনিনের চোখের পানি দেখে নিজের নিজে আমি রাখতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই। আমিরুল মুমিনিন আমার মাথার উপর হাত দিয়ে কপালের মধ্যে একটা চুমা দিয়ে কয়, হুযায়ফা তুই আমার দিনী ভাই, আমি তোর দিনী ভাই, আমি বেশি কিছু চাই না, গোপনে গিয়ে ওই লিস্টে একটু গভীর রাতে দেখে আসো। আজকের আগে রাজ দরবারে কেউ নাই, কেউ জানবেও না, কেউ শুনবেও না, তুমি গোপনে গিয়ে দেখে আইসে আমার কাছে একটু বলবা। কয়, আমিরুল মুমিনিন কি দেখে আসবো, তাড়াতাড়ি বলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা লিস্টটা দেখে আইসো, লিস্টের মধ্যে ওই মুনাফিকের লিস্টের মধ্যে হুজুরের ওমরের নাম আছে। ওই লিস্টের মধ্যে হযরত ওমরের নাম আছে নি। বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হযরত হুযায়ফা একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়িয়ে গেছে। আমিরুল মুমিনিন হাত ধরিয়া জাগাইছে, হযরত হুযায়ফা আমিরুল মুমিনের দিকে তাকাই বলে, আমিরুল মুমিনিন গো, আমিরুল মুমিনিন আল্লাহর নবী আমি হুযায়ফারে জান্নাতি বলে নাই, হযরত ওমরকে জান্নাতি বলছে। আমিরুল মুমিনিন ওমর জান্নাতি আল্লাহর নবী বলেছে, হুযায়ফা জান্নাতি আল্লাহর নবী বলে নাই। দুনিয়ায় জান্নাতের সংবাদ পাইয়ে যদি হযরত ওমরের দিল এইভাবে হইতে পারে, হযরত ওমর যদি মাবুদের দরবারে এইভাবে কাঁদতে পারে, আমিরুল মুমিনিন আমি কিন্তু মারা যাব, আমি নিজে সহ্য করতে পারতেছি না। আমি হুযায়ফারে আল্লাহর নবী দুনিয়ায় জান্নাতের কথা বলে নাই, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাই আপনি কাঁদতেছেন, আমি ঠিক থাকতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আরে হুযায়ফা ওই দিন আল্লাহর নবী জান্নাতি বলছিল, হয়তো ঠিকই বলছিল, কিন্তু আজ নবী দূরে সরে যাওয়ার কারণে হয়তো তোমার দিলের মধ্যে ঘুণে ধরছে, না জানি কোন নেপাকি ঢুকে গেছে, এই ভয়তে বলতে চাই গো, দেখে আসল লিস্টের মধ্যে ওমরের নাম আসেনি। বন্ধুরা রে, বাবাজিরা রে, ও পর্দার মায়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, একে বলে আল্লাহর ভীতি। কি বলেন, ঠিক নেবে ঠিক? কি বলে জোরে কোন? আল্লাহকে ভয় করতে চান কি চান না, জোরে কোন? কি চাই, হাত জাগায়। আল্লাহ তোমার ভয় আমাদের দিলের ভিতরে একটু পয়দা করে দাও, জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাতগুলাকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। সময় কিন্তু বেশি নাই, সেই জন্য আমার ভাইরা হাত নামান। শুধু দুইটা কথার উপরে নিজের জীবনকে গড়তে হবে। কয়টা, জোরে কন? আমি আপনাদের বেশি কর্মসূচি দেব না, কারণ আপনারা আপনাদেরকে দেখে আমি ইসলাম কবুল করছি, আপনারা আমাকে দেখে ইসলাম কবুল করেন নাই। আজকের আল্লাহর দরবারে ছোট্ট একটা কথা বলি, প্রায় মাহফিলেই বলি, শুধু মনে রাখার জন্য, খুব বেশি কথা বলি না। লোকেরা বললেও জীবনের কথা বলতে চাই না, তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম কবুলের পরে আমার মালিক আমার আল্লাহকে একটা সেজদা দিয়ে যে শান্তি পেয়েছি, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না।
আল্লাহর দরবারে যখন ওযু করিয়া দাঁড়াইয়া যায়, এ সোনামণি যুবকেরা শোন, কেন আমার মালিকের ভুললি? বহু বছর আগের কথা, ইস্পানি কালুরঘাট, ওই যে ইস্পানি কালুরঘাট সুট মিল, ওই মিলের মধ্যে মাহফিল করিয়া চিফ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ সাহেবের বাসায় ঢুকতেছি। তখন চিফ ইঞ্জিনিয়ার ছিল আব্দুল্লাহ সাহেব, বহু বছর আগের কথা। বাসার ভিতরে ঢুকতেছি, খাইতে যাইতেছি, আমার সাথের লোকেরা সব ভিতরে ঢুকে গেছে। যখন ঘরের মধ্যে ঢুকতেছি, দেখি ঘরের ডান পাশ দিয়া না জানি বাম পাশ দিয়ে আওয়াজ আসতেছে, চাচ্চু আসসালামু আলাইকুম, চাচ্চু আসসালামু আলাইকুম। একেবারে মানুষের মতোই আওয়াজ। আমি কোনো লোক দেখি না। চাচ্চু আসসালামু আলাইকুম, কি ব্যাপার, কি দাঁড়াইয়াছিস? ইঞ্জিনিয়ার সাহেব ভিতরে গিয়ে আবার, হুজুর বাইরে দাঁড়াইয়াছেন কেন? আমি বলি, ইঞ্জিনিয়ার সাহেব কে জানে বলতেছে চাচ্চু আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার সাহেব আমাকে ডাক দিয়ে বলে, কে বলতেছে দেখবেন? আমি বলে, কেন, কি হয়েছে? কে বলে বললেই তো হয়। কয় না হুজুর, আপনারা দেখাই দিই। একটা গ্লাস, একটা স্টিলের দরজাটাকে ঠেলা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে। দেখি বড় একটা খাঁচা, লোহার খাঁচাম, খাঁচার মধ্যে একটা পাহাড়িয়া ময়না, অনেক বড় ময়না। ওই ইঞ্জিনিয়ার সাহেবকে দেখে শুধু খাঁচার মধ্যে নাচে আর কয়, চাচ্চু আসসালামু আলাইকুম। নিজের চোখে দেখছি, কারো শোনা আওয়াজ না। শোনো, আমি আশ্চর্যই রয়েছি। দেখি পাকা কলা ছোলা সরাই এইরকম দেওয়া আছে, ওই ময়না একটু একটু খায় আর প্রায় স্পষ্ট ওই মানুষের মতো 19-20 বলতেছে, চাচ্চু আসসালামু আলাইকুম। আমি বললাম, এই ময়না কতদিন আগে এনেছেন? উনি বলল, কত মাস আগে জানি। আমি বললাম, ইঞ্জিনিয়ার সাহেব হুজুর আসেন খাইতে। আমি বললাম, না, আমি আরো দেখবো। ময়না ঘরে। আমি বললাম, আর কিছু বলতে পারে না? কয় না হুজুর, এতদিন বসে শুধু এইটাই শিখাইছি। আর আপনার ভাবিকে দেখলে বলে, চাচি আসসালামু আলাইকুম, আর কিছু বলতে পারে না। কয়, যখন আমরা অফিসে যাই, আমার স্ত্রীও চাকরি করে, তখন নির্দিষ্ট যখন আমরা বাসায় আসি, সেই নির্দিষ্ট সময় থেকে যদি 20-30 মিনিট দেরি হয়ে যায়, তাহলে ময়না শুধু ঠোঁট দিয়া শীষ দেওয়া শুরু করে। হুজুর, ও যে কেন শীষ দেয় জানি না। হঠাৎ করে আমি বইলে ফেলাম, ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে ময়নায় না পাইয়া শীষ দিয়া ময়নায় বুঝায়, ও আমার মালিক কই? তোমার তো আসার সময় হয়ে গেছে, তুমি এখন। ইঞ্জিনিয়ার আমার হাত ধরে টানার, হুজুর তাড়াতাড়ি আসেন, পরে দেখবেন। আমি বলে, না ইঞ্জিনিয়ার সাহেব, দেখা লাগবে না। পাহাড়িয়া ময়না খাঁচার মধ্যে আটকাইয়া ইঞ্জিনিয়ার ময়নারে প্রশিক্ষণ দিছো। ময়নায় বলে, চাচ্চু আসসালামু আলাইকুম। আর আমার মাওলার দুনিয়ার খাঁচার মধ্যে আমার মাওলার চোখ দিল, হাত দিল, মুখ দিল, নাক দিল, কান দিল, বিরন দিল, সুস্থতা দিল। আমার জবান থেকে আমার মালিকের আল্লাহ বইলা ডাক দিতে পারলাম না। আমার চাইতে খাঁচার ময়না ভালো রে, আমি খাঁচার ময়নার চাইতো নিকৃষ্ট। দেখবেন দুনিয়ার একটা কুকুর আমি পরীক্ষা করিয়ে দেখছি, কুকুর যেই বাড়িতে পালে ওই মালিকের সামনে কোনোদিন কুকুর হাঁটে না। যখন মালিক হাঁটা শুরু করিয়া দেয়, কুকুর দেখবেন লেজ গুছাইয়া রাস্তার পাশে যায়। মালিক সামনে যায়, কুকুর পিছনে পিছনে যায়। কি বলেন, দেখছেন না? দেখেন না? জোরে কন। অনেক সময় মালিক কুকুরটার একটা লাথি মারে, কুকুর একটা কামড় মারতে পারেন। মালিকের লাথি খাইয়ে কুকুর মালিককে কামড় মারে না, বরঞ্চ কুকুর লজ্জিত হইয়া মাথা দুই পায়ের মধ্যে ঢুকাই দিয়া ঘেউ ঘেউ করে আর বলে, আমি তো লাথি খাওয়ারই উপযুক্ত। মালিক, আমি তোমারে কামড় দেব না, কারণ তুমি আমার মালিক, আমার খাদ্য তুমি যোগাও। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আরে সোনামণিরা, ও ব্যবসায়ীরা, এ বড় বড় দোকানদারেরা, দোকানে একদিন তালা লাগা থাকবে, শনি রাখরায় মাহফিল হইবে, ব্যবসাও চলবে, মাদ্রাসাও থাকবে, কিন্তু তোমার দোকানে আর তুমি বসবা না। যেই চেয়ারে বসে তুমি দোকানদারি করো, ওই চেয়ারে তোমার ছেলে বসা থাকবে। লোকেরা পরিচয় করাই দেবে, এই হইল হাজী সাহেবের ছেলে, এই হইল আব্দুর রহমান সাহেবের ছেলে, এই হইল সিরাজি সাহেবের ছেলে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই বুদ্ধি যার নাই, এই জ্ঞান যার নাই, তারে মানুষ বলা চলে না। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন দুইটা কথা, আল্লাহ ওই কুকুরটাই তার মালিক চেনে, খাসার ময়নায় তার মালিক চেনে। দেশ গ্রামে যখন মাহফিল করতে যাই, রাত্র গভীর হয়ে যায়, 1টা 2টা 3টা 4টা 5টায় বাসায় ফিরি। অনেক সময় রাত্র 2টা 3টা এমনি হয়ে যায়। বাসায় যখন কলিং বেলে টিপ দিই,
বাসায় কোনো শব্দ নাই, দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি বিড়াল শুধু মেউ মেউ করতেছে। কিরে বিড়াল, এই রাত্রে তো আর আমি ভাতও খাবো না, কোনো কিছু খাবো না, মেউ মেউ করে কেন? যখন হাত মুখ দিয়ে অজু করে শুয়ে পড়ি, বাতি বন্ধ করি, বিড়ালের মেউ মেউয়ানিও বন্ধ হয়ে যায়। অর্থাৎ বিড়াল আমারে বুঝাইতে চাইতেছে, ও মালিক, যেই কারণে তুমি আমারে রাখছো ইঁদুর শিকার করার কারণে, তুমি রাত্র 3:30টায় বাড়ি এসে মনে করিও না যে আমি বিড়াল বুঝি ঘুমাইয়া গেছি। আমি বিড়াল ঘুমাই নাই, আমি বিড়াল, আমি ইঁদুর শিকার করার জন্য সজাগ আছি। অনেক সময় শুয়ে শুয়ে চিন্তা করি, আরে বিড়াল, আমি দুনিয়াবি মালিক আমার কাছে হাজিরা দিয়ে বলল আমি ঘুমাই নাই, আমি সজাগ আছি। ওরে মানুষ, তোর আর আমার কি একটু বলা দরকার ছিল না? মালিক, জোরে মসজিদে আজান হইছে, আমি দোকানদারি করি নাই, আমি তোমার সেজদা দিছি। ইশার আজান হয়ে গেছে রে দোকানদার, মসজিদে গিয়ে বলা উচিত ছিল, মালিক, মালিক, আমি দোকানদারি করি নাই, আমি তোমার সেজদা দিছি। এটা ছিল গোলামের কাজ, কি বলেন ঠিক নেবে ঠিক? এটা ছিল গোলামের কাজ। সেই জন্য আজ থেকে 30 বছরের আগে আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করছিলাম, আল্লাহ, কত মানুষ তোমার সেজদা দেয় স্কুল জীবনে। এইরকম স্কুলের বারান্দায় দাঁড়িয়ে দেখি মুসলমান ছেলেরা দাঁড়াইয়া নামাজ পড়তেছে, একজনের কথায় রুকুতে যায়, একজনের কথায় সেজদায় যায়। তখন আমি একা অমুসলিম ছেলে, ইসলামের কলেমা আমি পড়ি নাই, গলায় আমার কলেমা রশি লাগে নাই, একা একা গোপনে গোপনে বলছি। গোপনের কথা কে শোনে জোরে বলেন? এ বন্ধুরা, কে শোনে জোরে বলেন? এ মিথ্যা মামলা যারা পড়ছো, গভীর রাত্রে আমার আল্লাহরে সেজদা দাও, হার করি দেনে কত তৈয়ার হয়। সোনা মাঙ্গে উসে তু বেজার ভাই। আল্লাহ, দুনিয়ার মানুষ চাইলে বেজার, আমার আল্লাহ না চাইলে বেজার, কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ার এমপি সাহেবের কাছে চাইলে বেজার, চেয়ারম্যান সাহেবের কাছে চাইলে বেজার, প্রাইম মিনিস্টারের কাছে বেশি দাবি করলে বলে এত দেব কোথার থেকে, বাংলাদেশ কি এত কিছু আছে নাকি? কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা শোন, আমি যতই আমার কাছে চাবি ততই আমি খুশি হইয়া যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাঁড়াই দাঁড়াই বলছিলাম, ছোট্ট এক লাইনে বইলা যায়, মালিক, কে মালিক? দুই হাত জায়গায় বলো, কে মালিক? আমার আল্লাহর ডাক দাও, আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। কলিজাটা ভালো লাগছে না লাগে না? বান্ধুদের 2 আঙ্গুল নিচে হাতটা দিয়া কয়েন ভালো লাগছে না লাগে না? ওরে বান্দা, তুই যদি আমার হও, আমি তোমার হব। যেই দেশে যেই বেশে থাকো, খবর তোমার নেব। সেদিনের গোপন কথাটা আমার মালিক শুনছে। আজকের আমার মালিক শুই না, আমার মালিক আমার মতো জাহান্নামের আসামির গলায় কলেমার রশি লাগাই দিছে। এছাড়া যে এটা তোর নিজের ক্রেডিট না, এটা তোর দাম না, তোর গৌরব না। তোর মতো কত মানুষ বিজাতির ঘরে জন্মগ্রহণ করছে, কলেমা পায় নাই, তোরে আমি কলেমা দিছি, এইটা আমি আল্লাহর এহসান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, যদি ইসলাম নামক সম্পদ পাইয়াই থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করি, আর দলাদলি না, আর ফালাফালি না, আর বিবৃতি না, আর পাল্টা বিবৃতি না, আর হিংসাত্মক কাজ না, আর হিংসাত্মক কর্মকাণ্ড না, একজন আরেকজনের বিরুদ্ধে যাব না, একজন আরেকজনের গীবত শেখায়ত করবো না, কি বলেন ঠিক নেবে ঠিক? মানুষ হিসাবে সবাইকে ভালোবাসবো, একটা কথার উপরে একমত হব, না যতদিন তোমার এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা। কতদিন? জোরে কন, জোরে বলেন, কতদিন? আরে আমি বাংলা লেখা দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। ইসলামের জন্য একটা সর খাই নাই, একটা লাত্তি খাই নাই, একটা পিটান খাই নাই, কি বলেন ঠিক তবে ঠিক? খাইছি, জোরে কন। একটা কানডালা খাই নাই, একটা লাত্তি মারে নাই, কি বলেন দেশে নাকি? জোরে কন। আর আল্লাহর হাবিব তায়েফের ময়দানে মাইর খাইছে, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হইছে। আমরা তো সুখের ইসলাম পাইছি, আমরা দুঃখের ইসলাম পাই নাই, কি বলেন ঠিক?
ঠিক নেবে ঠিক? আমি তো মাঝে মাঝে বলি আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের ময়দানে বলে, ওরে সিরাজুল ইসলাম আমারে কেমন ভালোবাসছো, আমার উহুদের ভাঙা দাঁত দুইটা কই, আমার তায়েফের দাগগুলার দিক তাকা, কি জবাব দেব? এই জন্য অন্তত আজকের এতটুকু আদা দি আল্লাহ গো, যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা গো, ততদিন আল্লাহ আমরা সবাই তোমার হুকুম মানবো। কারা রাজি? দুইটা হাত জাগাইতে হবে, একেবারে সোজা করেন। কার হুকুম? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক থাকবে? জোরে বলেন ঠিক থাকবে নি? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি কোনো দলাদলি করছি, কোনো পীরের কথা বলছি, কোনো রাজনৈতিক দলের কথা বলছি, কোনো নেতার কথা বলছি নাকি যে ওই নেতার কথা মানো, তাও তো বলি নাই। ওই মার্কায় ভোট দাও, তাও তো বলি নাই। বলছি নাকি জোরে কন কার হুকুম মানবো? এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর হুকুমের মধ্যে কি নামাজ আছে না নাই? তাহলে কি নামাজ পড়া লাগবে কি লাগবে না? রোজা রাখা লাগবে কি রাখবে না? যদি এইভাবে বুঝতে বুঝতে আপনি মনে করেন যে আমার আল্লাহর হুকুমের মধ্যে কি আছে, এইরকম আল্লাহর হাবিবের সুন্নত তরিক অনুযায়ী চলবো, এই দুইটা কথার উপর যদি পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকতে পারি, আমার আল্লাহ আপন জিম্মায় তাদের 3.5 হাত বডিটা আল্লাহর বানানো জান্নাতের দরজায় ফিরাইয়া দিবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হযরত খাব্বাব আমিরুল মুমিনিনের কাছে দাঁড়াইয়া আছে। এমন সময় খাব্বাব যে নও মুসলিম তাও তো আমিরুল মুমিনিন জানে, খাব্বাবও জানে যে আমিরুল মুমিনিন তিনিও নও মুসলিম। কি বলেন ঠিক নেবে ঠিক? মক্কা শরীফে হাজী সাহেবরা যায়, মক্কা শরীফের রাস্তার মাঝে লেখা আছে উমর ইবনুল খাত্তাব রোড, আছে না নাই জোরে কন? এই রোডটার নাম হইল ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে, তার বাবার নাম খাত্তাব। আমি দাঁড়াই দাঁড়াই মনে মনে চিন্তা করলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোড লেখলেই তো হয়ে যাইতো, ওমর ইবনুল খাত্তাব রোড লেখার দরকারটা কি ছিল? 1 সেকেন্ডের মধ্যে আমার দিলের ভিতর সারা দিল, হায় রে হায়, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বুঝতে থাকবে এইটা ওই ওমর, খাত্তাবের ছেলে ওমর। আল্লাহু আকবার। এটা খাত্তাবের ছেলে ওমর, যে ওমর তরবারি নিয়ে আল্লাহর হাবিবকে দ্বিখণ্ডিত করতে গেছিল। সেই ওমরের জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী বলছে আমার ওমর জান্নাতি। ঠিক না বেঠিক জোরে কয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাবের দিকে তাকাই বলে, খাব্বাব তুইও নও মুসলিম, আমিও নও মুসলিম। খাব্বাব বলে নাম জি হ্যাঁ হুজুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদো আদো করে বলে, খাব্বাব দুইজনের ইসলামের ঘটনা একটু শুনি, তুমি তোমার ইসলামের ঘটনা বলবা, আমি আমার ইসলামের ঘটনা বলবো। বলো না খাব্বাব, তুমি ইসলাম কবুল করতে গিয়ে কি কি কষ্ট করছো একটু শুনতে চাই। তোমার কথা যখন শেষ হয়ে যাবে তখন আমি তো বলা শুরু করব। হযরত খাব্বাব বলে, হুজুর এই তো বলবো আর কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিনারে আরো দাঁড়াই আছে, আরো আগে আসছে, এখন কথা বলবে। আমিরুল মুমিনিন তাকাই দেখে খাব্বাবের ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব আমি তো তোমার ইসলাম গ্রহণের কাহিনী শুনতে চাইছি, আমি তো তোমাকে কাঁদতে বলি নাই। হযরত খাব্বাব বলে, আমিরুল মুমিনিন আমি কাঁদি না, কে জানো আমাকে কাঁদাইতেছে। হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব কে তোমাকে কাঁদায়? এবার হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি আমার মুখের দিকে তাকাই দেখেন। বলে কি ব্যাপার, তোমার মুখের মধ্যে তো কালো কালো দাগ দেখা যাইতেছে, তোমার মনে হয় বসন্তের ব্যারাম হয়েছিল, বসন্ত ভালো হয়ে গেছে সেইটা তুমি আমার দেখাইতেছো। এবার খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন না, আপনি আমার পিঠটাও দেখেন, জামাটা জাগাইয়া পিঠটা খাব্বাব আমিরুল মুমিনিনের দিকে দিছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব কবে তোমার কুষ্ঠরোগ হয়েছিল? তোমার পিঠে যে কোনো গোস্তই নাই, গোস্ত পয়সে গেছে, শুধু হাড্ডি দেখা যাইতেছে। খাব্বাব ডাক দিয়ে বলে, হুজুর শুধু এখানেই দেখলে হবে না, আমার জিহ্বাটার দিক তাকাই দেখেন। খাব্বাব তাকাই দেখে জিহ্বার মধ্যে খানিকটা ঘায়ের মতো একটা টিউমারের মতো বড় বড় কতগুলা চাকা। খাব্বাব বলে, খাব্বাবকে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তোমার তো কথা বলতেও কোনো কষ্ট হয় না? বলে, হুজুর কথা বলতে কষ্ট হয় না, কিন্তু কথায় ভার আইসা যায়। খাব্বাব কি ব্যাপার? এবার ডাক দিয়ে বলে, খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কলেমা পড়ার অপরাধের কারণে আমার হাত পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আংটা আগুন ডক ডক করা আগুনের উপর আমি খাব্বাবকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকের উপর পাড়া দিয়ে, আল্লাহু আকবার, আমার বুকের উপর পাড়া দিয়ে ধরছে, আমার গলিত চর্বিগুলো আগুনের উপর পড়িয়া ফস ফস করিয়া শব্দ হইতেছিল। আমিরুল মুমিনিন গলিত চর্বি জ্বলন্ত আগুনের উপর পড়িয়া আমার কলিজায় মনে হয় স্যাট লাগিয়ে গেছে। হুজুর আমার কলিজায় জ্বলে যাইতেছিল। আমিরুল মুমিনিন আমি আকাশের দিকে তাকাই বলছি, বালি দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালা
আমি কাব্বাব জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। বন্ধুরে, ভাইরে, বাবারে, নিজের চিন্তা নিজে করেন, পরের চিন্তায় দরকার নাই। আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুমাই আছে। আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের গালের উপর পড়ছে। আল্লাহর হাবিব সজাগ হয়ে ডাক দেখে, আয়েশা তুমি কাঁদো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাইকে গেল? আল্লাহর হাবিব ডাক দেখে, আয়েশা এমন কথায় তুমি নাড়া দিছো? আল্লাহ পাক কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। এ জ্ঞানী গুণীরা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে কোনোই তো গুনাহ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই আল্লাহর হাবিব বলেন, আয়েশা কোরআন শরীফের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান আল্লাহ করছে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই টঙ্গীর ইস্তেমায় মানুষ কান্দে, সরমনের মাহফিলে যাইয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষ গলা কাটা মুরগির মতো কাঁদে। ওই তো অগ্রাণ মাসের মাহফিলে আসতেছে 26, 27, 28 নভেম্বর, 12, 13, 14 অগ্রাণ, কত গলা কাটা মানুষ, দলের দাওয়াত দেয় না। আল্লাহর পাগলেরা, জীবনে যারা কাঁদতে পারো না তারা যাইয়া ময়দানে বইসো। ঢাকার থেকে মদের কার্টন লঞ্চে করিয়ে নিয়ে চরমনার জমিনে গেছে, মুরিদেরা দাওয়াত দিয়েছে আপনারে মদ খাইতে, লঞ্চে সুযোগ দেবো, কেবিনে আইসে আপনি লঞ্চ খাইয়ে যাই, লঞ্চে আইসা খাইয়ে আবার যাইয়ে মাহফিল শুনবেন। লঞ্চের মধ্যে মদের কার্টন নিয়ে গেছে, মদ খাওয়াও কিন্তু ছাড়বো না। কিন্তু দেখা গেছে মাহফিলে যাইয়ে যখন লঞ্চখানা ভেসছে চরমনার ঘাটে, তখন ডাক দিয়ে কে আমারে ধরো, আমার জানি কেমন লাগে। কয় আপনার কেমন লাগে? কয় আমার জানি কেমন লাগতেছে, মদের কার্টন লঞ্চ থেকে ফালাইয়া দাও। বন্ধুরা, মেজের ভিতরে, দিয়াশালার ভিতরে কাঠি থাকে, ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলে না। যতক্ষণ পর্যন্ত একটা কাঠি বের করিয়া দিয়াশালাই দিয়া যখন শা করিয়া বাড়ি মারা হয়, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায়। যতক্ষণ পর্যন্ত বাড়ি না মারে ততক্ষণ পর্যন্ত আগুন লাগে না। কোন কামেল অলির হাতে যাইয়া তোমার কলবের আগুন দুই শা করিয়া লাইগা যায়, তুমি দেখবে এই যে কান্না শুরু হয়ে গেল, এই কান্নার কোনোদিন বন্ধ হবে না। আমিরুল মুমিনিন হযরত খাব্বাবের কান্না দেখা বলে, আমিরুল মুমিনিন, আমার জিহ্বার মধ্যে আমি যখন কলেমার জিকির করতেছিলাম, তখন আমার জিহ্বাটা টান দিয়া পাহাড়িয়া বাবলের কাটা দিয়া জিহ্বার মধ্যে কাটা ঢুকাই দিয়েছে, অপর দিক দিয়া কাটা সরসর করিয়া টান দিয়ে বের করিয়ে এনেছে। তখন আমি বলতেছি, মালিক দুনিয়ার আগুনে আমারে জ্বালাই দিক, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। তখন আমি আল্লাহর জিকির করতেছিলাম, তখন ওই বেঈমান পাষণ্ড হৃদয়ের মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া, কাটা যুক্ত লাঠি দিয়ে আমার নাক পুকুর উপর টাস টাস করিয়া বাড়ি মারছে। আর ডাক দিয়ে বলছে, খাব্বাব কলেমা ভুলবি কিনা বল। 2 চোখের পানি ছেড়ে দিয়ে হযরত খাব্বাব যখন এইভাবে কান্না শুরু করিয়ে দিছে, হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব আর বলা লাগবে না, এইবার আমার পালা। হযরত খাব্বাব আমিরুল মুমিনিনের কাছে দাঁড়াইয়ে বলতেছি, আমিরুল মুমিনিন, এবার আপনার জীবনী শুনবো। আমিরুল মুমিনিন কাঁদে আর বলে, খাব্বাব আমার জীবনের কথা বলা লাগবে না, কিয়ামতের ময়দানে খাব্বাবের আর ওমরের হিসাব যদি 2 পাল্লায় দেওয়া হয়, ওমরের চাইতে খাব্বাবের কষ্টের পাল্লা অনেক ভারী হয়ে যাইবে। বাংলার যেখানে যাই লোকেরা বলে, সেরাজি নিজের জীবনী বলবাম বলে, নিজের জীবনী বললে কি হইবে? একজন সাহাবীর জীবনের 1 কোটি ভাগের 1 ভাগ অত্যাচার সহ্য করি নাই, কিন্তু বাবা এরপরে বলিয়া যায় 30 বছরের বেশি হইল, ঘরের দরজায় যাই জীবনে মা ডাকবার পারি নাই। আমার আব্দুর রহমান ভাই, আমার আব্দুল খলিল ভাই, কত ভাইরা ঘরের দরজা যায় মা বইলা ডাক দেয়। টাকা পয়সার মালিক ঈদের দিন ভালো কাপড় নিয়ে মারে কয়, মা এই কাপড়টা পর ভাই, জুতাটা পায়ে হাত দিয়ে দেয়, মায়ের জন্য সাবান কিনা দেয়, মায়ের জন্য মাথার তেল কিনা দেয়। সিরাজির জীবনে যত বিপদ আপদ, একবার গলা অপারেশন হইলাম নারায়ণগঞ্জ স্টেডিয়ামে মাহফিল করিয়া, পরদিন মনে মনে বলি, আজকের কার কাছে বইলা যাইয়া অপারেশন থিয়েটারে ঢুকবো, এই তো আমারে বেহুশ করতেছে। মা যদি থাকতো, যাই আমার হাতটা ধরে বলতাম, মা গো আমার গলাটার মধ্যে একটু হাত বুলাই দাও, ডাক্তার আমারে বেহুশ করতেছে, আর জীবনে হুশ নাও ফিরতে পারে। আপনারা বলতে পারেন, সিরাজি তুমি কি আফসোস করো? আফসোস করি না, কিন্তু বাবা 30 বছরের বেশি সময়ের মধ্যে ঘরের দরজায় যে মা ডাক দিতে পারি নাই। তোমাদের তো যুবক মা আছে, বাপ আছে, ঘরে যে মারে ডাক দাও, আব্বুরে ডাক দাও,
কিন্তু কোনো কিছুর জন্য বললাম না। এই জন্য বললাম খোদার দরবারে শুকরিয়া আদায় করি। নবীজির রওজায় গত বছর সালাম দিয়াম, হুজুরের রওজার থেকে 2-3 কদম দূরে ওয়ালের পাশে আইসা দাঁড়াইয়া আমি দক্ষিণ দিকে ফিরিয়া, মদিনাবাসীরা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে, কারণ মদিনার থেকে কেবলা হইল দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে ফিরিয়ে একটু মারাভাবে তাকাইয়াম, আল্লাহর হাবিবের দিকে তাকাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিরাজি ওই আসামি যে আপনার জীবনে বুকের উপর রাইখা 2টা হাত অন্ধকার রাত্রে অমুসলিম অবস্থায় বলছিল, মালিক রাস্তা দেখাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো নবী জিন্দা হায়াতুন নবী, কি বলেন ঠিক না ঠিক? রওজায় তো নবী আমার হায়াতুন নবী। আমি রওজার দিকে তাকাই বলছি, নবী গো একটু আল্লাহর কাছে আমার কথা বইলা দে, আমার মালিক যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও প্রাণের বাইরা যারা দাঁড়াই আছো, যারা বসা আছো, আমি সবার পায়ের উপর হাত দিয়ে বলি, বড় বক্তার জন্য দোয়া চাই না, আল্লাহ নিয়ে আমার মুসলমানি মুয়াদ্দান করে। কবর আযাব সহ্য করা যাবে না, মৌতের কষ্ট সহ্য করা যাবে না। আল্লাহ পাক যেভাবে জাহান্নামের বয়ান করছে, আল্লাহু আকবার। আল্লাহ রে, যদি খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা আল্লাহ। এই জন্য চরমনার মরহুম কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলতো, বাবারা তোদের সবার জন্য যা দোয়ার দরকার, সবচাইতে বেশি দোয়ার দরকার আমার। এই জন্য আপনাদেরকে বইলে যে আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর হাবিবের সুন্নাত তরিকনে চলবেন, নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করবেন, জিহ্বা জবানকে সংযত করবেন, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করবেন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসবেন। আজকের আমি আমার নিজের জন্য না, আল্লাহর পাগলেরাম হাজার হাজার মানুষ, কত সম্পদের মালিকরা এখানে বসে রয়েছে। আমি বলতে চাই, আমার জীবনে তো 30 বছরের বেশি কোনোদিন মায়ের জন্য দোয়া করবার পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা আল্লাহ গো। বিশাল মাহফিল, হাজার হাজার মানুষ, আল্লাহ আল্লাহ গো, একটু তাকাই দেখো, তোমার প্রেমিকদের চোখে পানি রে। তাকাই দেখো, যুবকেরা কাঁদে রে। তাকাই দেখো, সাদা দালিয়ারা কাঁদে রে। তাকায়া দেখো, ব্যবসায়ীরা কাঁদে রে। আমার মায়েরা কাঁদে, বোনেরা কাঁদে, মেয়েরা কাঁদে, মিথ্যা মামলায় পড়িয়া কাঁদে, সন্তান নাই কাঁদে, জালেমের জুলুমের শিকার হইছে কাঁদে, ঋণগ্রস্ত হইছে কাঁদে রে। আল্লাহ, মা নাই কাঁদে, বাবা নাই কাঁদে। আমি জানি না রে কার আদরের মা নাই। মায়ের কথা শুই না পাগলায় দৌড়ে এসে বলে, আমি 20,000 টাকা দেব। বাবার কথা কই না, আইসা টাকা হাতের মধ্যে দিয়ে গেল আল্লাহ। যার মা বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যার মা বাবা জীবিত, হায়াত বাড়াইয়া দাও। জানি না রে কে কোন আশা নিয়ে হাত উঠাইছে আল্লাহ। ও 7 তালার মালিকেরা কাঁদো, ও 5 তালার মালিকেরা কাঁদো, ও ব্যবসায়ীরা কাঁদো, ও ধনীরা কাঁদো। চোখের পানি সারা বাজান, জাহান্নামের আগুন নিভবে না।
ওরে অহংকারীরা শোন, গৌরব কান্নওয়ালারা শোন, হুজুরদের দালাল বলনেওয়ালারা শোন, বাড়ি কিন্তু যাইতে পারবি না, ঘর দিয়া কিন্তু নামাইবে, দোকানের সাদা কাপড় কিন্তু পরাইবে, নাকে কানে তুলা দিয়া গোসল কিন্তু করাইবে, ছেলে কাঁদবে মামা করি, মেয়ে কাঁদবে মামা করি, औलाद आज बाबू दियार मालिक, ओ मालिक ओ तुमी राखिছো भुलाइया, औलाद आज बाबू दियार मालिक। আল্লাহ তোমার শাহজালাল যেভাবে একটা ডাক দিছিল, এরকম একটা মন্ডা ভাইরা ডাক দেওয়ার তৌফিক দিয়া দাও। সরমনার হুজুরে তোমার যেভাবে একটা ডাক দিছিল, ওইভাবে একটা ডাক শিখাইয়া দাও। औलाद आज बाबू दिया मौला রাখিছো ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা আমারে মুর্শিদের পালকিতে শোয়াইয়া রে, মাটির দেওয়াল মাটির বাড়ি, হায় রে হায় মাটির নিচে আপন ঘর, যাদের জন্য সব খুয়াইলাম তারাও একদিন হবে পর। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের দ্বিতীয় দিন, এই মাহফিল থেকে কারোর খালি ফিরাইও না আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পায় ধরছি, তোমার দরজা থেকে রহমতের দরজা থেকে লাত্তি বেঁধে তারাই দিও না, তোমার রহমতের দরজা দিয়ে তারাইয়া দিও না, সব দরজা সারিয়া তোমার দরজায় আসছি রে আল্লাহ, তোমার দরজা থেকে খালি হাতে যাইতে রাজি না। আল্লাহ কে কি চায় দিয়ে দাও, আল্লাহ কার কি প্রয়োজন মিটাইয়ে দাও, আল্লাহ কার সন্তান নাই সন্তান দিয়া খুশি করিয়া দাও, আল্লাহ কার সন্তান হয় না সন্তান দিয়া বুকটা ভরিয়া দাও, আল্লাহকে নির্যাতিত নিপীড়িত তারে তুমি রেহাই দিয়া দাও, আল্লাহকে মিথ্যা মামলায় পড়িয়া কাঁদতেছে আল্লাহ মিথ্যা মামলা থেকে খালাস দিয়া দাও, আল্লাহ কার স্বামী স্ত্রী মিল নাই মিল মহব্বত পয়দা করিয়া দাও, আল্লাহ কার সন্তান হারাইছে কে চাকরি হারাইছে সন্তান দিয়া দাও, আল্লাহকে চাকরি হারাইছে চাকরি ফিরাইয়া দাও, আল্লাহ দেশের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি খুনাখুনি দূর করে দাও, আল্লাহ ইসলাম বোঝা ইসলাম মানা ইসলামের উপরে চলার মতো সবারই তৌফিক দিয়া দাও, আল্লাহ দেশের শান্তি জাতির শান্তি মানুষের শান্তি মানবতার শান্তি জাতি ধর্ম বর্ণ গোত্র সকলের শান্তির জন্য আল্লাহ সরকারি দল বিরোধী দল সব দলকে আল্লাহ কোরআন সুন্নাহর সহি বুঝ দান করো, আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহর সহি বুঝ দান করো, আর হিংসা চাই না আল্লাহ, আর মারামারি কাটাকাটি চাই না আল্লাহ, এই জমিনে আল্লাহ তোমার ওলিরা শুয়ে রয়েছে, আল্লাহ এই বাংলার জমিনটা তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ, খেদমতুল কোরআন সুন্নাহ মাদ্রাসা খানা তোমার কুদরতিয়াতে দিয়ে গেলাম, আল্লাহ শামসুল হক ফরিদপুরের গোপের ডাঙ্গাকে গহর ডাঙ্গা বানাইছো, আল্লাহ তুমি খেদমতুল কোরআন মাদ্রাসাকে গহর ডাঙ্গার মতো কবুল করে নাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যারা দান করছে এই হাত দিয়া খানায় কাবার গিলাপ ধরার তৌফিক দিও আল্লাহ, যারা দিতে পারে না তাদেরকেও খানায় কাবার গিলাপ ধরার তৌফিক দিও আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ, এই মাদ্রাসাকে একটা কথা দিয়া যে উপকার করবে আল্লাহ তারে তুমি উচ্চ মাকাম দান করিয়ে দিও আপনার আল্লাহ, মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি অভিভাবক আল্লাহ, এই মঞ্চের সভাপতি সেক্রেটারি আল্লাহ, এই মাহফিলের সভাপতি সেক্রেটারি, আগামী দিনের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব সহ আল্লাহ তুমি সবাই মাকামকে উচ্চ মাকাম দান করিয়া দিও আল্লাহ, দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু দেশ জাতি মানুষ মানবতা আল্লাহ সব তোমার কুদরতি হাতের মধ্যে দিলাম আল্লাহ, বিদায় বেলা একটা কথা না বললে হয় না, সবাই তো মা বাবার জন্য দোয়া করিয়া গেল আল্লাহ, আমার কলিজার টুকরা রাহাবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দেদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ, তুমি খবর পৌঁছাই দাও, ঢাকার পাগলগুলায় তোমারে বলে না মালিক, যুবকেরা কাঁদে
কাঁদে, গাড়ি ড্রাইভাররা গাড়ি দাঁড়া করাইয়া কাঁদে, যাত্রীরা কাঁদে, হাত উঠাই আল্লাহ একবার ফিরে যাও, একবার কুদরতি কোলে নাও, একবার নিজের হাতে চোখের পানি মুছাইয়া দাও। আল্লাহ বইলা দাও বান্দারা আর কাঁদিস না, আর কাঁদা লাগবে না। আল্লাহ তোমার কি ভালো লাগে না? আল্লাহ আমরা কি তোমার বান্দা না? যাবো কই আল্লাহ? আল্লাহ ও পীরের দরবারে ধর্ণা দেওয়া লাগবে না, কবরের কাছে যাইয়ে চাওয়া লাগবে না। আল্লাহ পীরের কাছে চাওয়া লাগবে না, পীরের কাছে যাইও বুঝা শুনে যাইও। কবরে যাইয়ে কান্দা লাগবে না, সেজদা দেওয়া লাগবে না, আমার মাওলার কাছে হাত পাইতা দেখ। শোন মুসলিম সিরাজি বইলা গেল আল্লাহর কাছে চা। গভীর রাত্রে বদ্ধ দরজায় জানলা বন্ধ করিয়া মাওলার সেজদা দিয়া বল, আমি আর তুমি, তুমি আর আমি। বলো আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নয়, আল্লাহু আকবার। আল্লাহ বলবে বান্দা তুই আর আমি, আমি আর তুই, আমারও আর কেউ নাই, শুধু তুই আর আমি, আল্লাহু আকবার। अल्लाह अगर हाजो तुझे कुछ भी तू कर खदमत फकीरू भी नहीं मिलती ये दौलत के सागों की खजाना मिले। रब्बना बोलो रब्बना ज़लमना अनफुसना फग़फ़िर लना वतरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल व तुब अलैना इन्नका अंतात तव्वाब। अल्लाह गो गभीर रात्रे की खाली फिरिया जाबो আল্লাহ। আজকের যদি নবীজি থাকতো কেউ আমরা স্টেজে বসতাম না। এই চেয়ারের চেয়ে বেশি দামের একটা চেয়ার আইনা তোমার হাবিবের বসাই আমরা সবাই ওই মাঠের মধ্যে যাই বসে তোমার বন্ধুর চেহারার দিকে চাই থাকবো। তোমার বন্ধু আমাদের সামনে হাঁটতো, আমরা তোমার হাবিবের পিছে পিছে হাঁটতাম। তোমার বন্ধুর কাছে মনের দুঃখের কথা বলতাম, মুসলমানদের এই দুর্দশার কথা বলতাম, ইসলামের দুর্দশার কথা বলতাম। আজকে তোমার হাবিব মদিনার রোজায় শুয়ে রয়েছে, তোমার হাবিবের কাছে একটু খবর পৌঁছাইয়া দিতে চান। আল্লাহ দাও আল্লাহ, তোমার হাবিবের জিয়ারত নসিব না করে কারণে কাফনের কাপড় পরাইও না। জামিল খয়রাত ফিল হায়াত বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ মা বোনদের স্বামী স্ত্রী মিল মোহব্বত পয়দা করে দাও, ঘরে শান্তি নাই শান্তি দিয়া দাও, স্বামীর চরিত্র খারাপ ফিরাইয়া দাও গো। ওরা অত্যন্ত অবলা জাতি আল্লাহ, আমার মায়েরা দুর্বল, আমার মায়েরা মেয়েরা বোনেরা আল্লাহ যে নির্যাতনের শিকার আল্লাহ তার তুমি রেহাই দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যার স্বামী অবিচার করে স্বামীরে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যার ঘরে শান্তি নাই আমার মা বোনদের ঘরে শান্তি দিয়ে দাও আল্লাহ। যার স্ত্রীর চরিত্র খারাপ তারে ফিরাইয়ে দাও। যত ছাত্র দোয়া চাইছে আল্লাহ কৃতিত্বের সহিত সবাইকে কামিয়াব হওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই মুহূর্তে আমরা যারা হাত উঠে আছি, যদি কোনো ভিক্ষুক হাত উঠে থাকে আল্লাহ আমার বন্ধুগুলোর সবাই একবার সশরীরে তোমার খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা।